বাগেরহাটে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক নিরীহ পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় ফারুক শেখের নেতৃত্বে অন্তত 15 থেকে 20 জনের সংঘবদ্ধ দল ওই পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা। প্রত্যক্ষদর্শীরা বলছে, দিন মোহাম্মদ শেখের ছেলে হাফিজ শেখ এবং ফারুক শেখের মেয়ে ইভা, ছেলে নাইম শেখ এবং হারুন শেখের ছেলে নাজিয়া শেখ সহ আরও 15 থেকে 20 জন মিলে শুক্রবার রাতে হুসাইন কবির ছুটুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। পরে তারা তার বাসা বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ, স্বর্ণালংকার সহ প্রায় সব মিলিয়ে 4 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মোহাম্মদ হুসাইন কবির ছোটু বলেছেন, আমার বাসা বাড়িতে ঢুকে লুটপাট চালিয়ে নেওয়ার পর ফারুক শেখ যাত্রাপুর বাজারে দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে আমাকে এবং আমার পরিবারকে হত্যা দিয়েছে। আমরা শুধু মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কিন্তু এখন নিজেরাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার এবং নিরাপত্তার দাবি করছি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যাত্রাপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চলছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় এসব মাদক চক্র এখন আরো বেপরোয়া হয়ে উঠেছে। সঠিকভাবে আমি তথ্য নিয়ে দেখেছি যে ছোটর সাথে মাদকের প্রতিবাদ করাতে ছোট প্রতিবাদ করেছে, এই বিধায় ছোট বাড়িগতরা ভাঙ হয়েছে। আমি বহু চেষ্টা করছি, টাকার অধীনে আমার রাখি নেই কিংবা শুনিও নি। বিগত দিনে হারুনের ছেলে হারুন হচ্ছে মাদক ব্যবসার সাথে জড়িত। বিগত দিনের থেকে আমি যখন মেম্বার থাকাকালীন তখন আমি ওকে শাসন করেছি। এখন তার ছেলে বড় হয়েছে, সে বড় ছেলে মাদক ব্যবসায়ী বর্তমানে করতে। এ বিষয়ে বাগেরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন, লুটপাটের কোনো ঘটনা ঘটেনি আর এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। হাফিজ তার ভাইপোকে দিয়ে গাঁজা বিক্রি করে, ফারুক রে পাঠাইছে হাফিজ। এরা সবাই আইসে এদেরকে নিষেধ করেছি যে আমাদের বাড়ির সামনে বা দোকানের সামনে এসে এগুলো করে না, আমাদের বাড়িও ছেলে ফেলে আছে। এটা নিষেধ করার পরিপ্রেক্ষে বাড়ির থেকে সবাই চলে গেলে এসে আমার বাড়ি ঘর ভাঙচুর করেছে, আমার ঘরের সবকিছু লুট করে নিয়ে গেছে। থানায় গেলি বলেছে যে আপনার বাড়ি কি দেখি হয়েছে, আমরা আগে ডাইরেক্ট দেখবো, তারপরে আমরা কেস নেব। এই আমার বাড়ি থেকে 50 গজ দূর হবে কি 30 গজ দূরে ওইখানে হারুন নাম আছে, সে মারা গেছে। তার ভাই আছে ফারুক, হাফিজ, তাদের ছেলে এবং ভাইপো এটা করে বাইরের লোকজন যে তোলা নিয়ে সেই জায়গায় বসে হাড্ডা দেয়। আমি এইগুলো দেখেতে পরিবেশের ক্ষতি হচ্ছে, আমাদের এইখানে ছেলে ফেলে আছে স্কুলে যায়, তাদের ক্ষতি হচ্ছে। এখন ওই জায়গায় পরিবেশ নষ্ট হওয়ার কারণে আমি বলেছি যে এইখানে এই হাড্ডা দেওয়া যাবে না এবং তোমরা যদি খাও বিক্রি করো দূরে যাও। আমি প্রতিবাদ করাই আমার পরিরা ক্ষিপ্ত হয়ে লোকজন ডেকে নিয়ে এদের ফ্যামিলির সহ এই ফারুক, হাফিজের বউ, ফারুকের বউ, তারপরে এই ফারুকের ছেলে, ফারুকে ওই যে মারা গেছে হারুনের 2 ছেলে বিক্রি করে, নাহিয়ান, নাহিদ, এরা এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার বাড়ি হামলা করেছে। হামলা করার পরে আমার ঘরের ভিতরে ঢুকে মাল জিনিস ভাঙিছে, আমার ওয়ার্ড্রপ ভাঙিছে। ভাঙার পরে ভিতরে মাল জিনিস ওই টাকা পয়সা ছিল, সোনা গহনা ছিল, এগুলো সব নিয়ে গেছে। তার মেয়ে বড় সুরা নিয়ে বাজারে ঘুরে বেড়াইছে, হাজার হাজার লোক দেখিছে আমারে খুন করবে, খুন করে টাকা দিয়ে আমার ঢেকে থবে, সে এই বলে বেড়াইছে আর ঘুরে বেড়াইছে, আমার খোঁজ করে বেড়াইছে। আমি বাধ্য হয়ে আমার গা ঢাকা দিতে আমি বাধ্য হয়েছি যে আমি তারপরে আমার ইউনিয়ন বিএনপি সেক্রেটারি যারা ছিল তাদের আশ্রয় নিয়েছি। আমার সঙ্গে এদের সাথে জায়গা জমি কোনোদিনও কোনো কিছু নিয়ে কোনো সংঘাত নেই বা সমস্যা ছিল না, শুধুই গাঁজা বিক্রি।